হাই ফ্রেন্ডস, শেয়ার বাজার রহস্য চ্যানেলে আপনাদের স্বাগত। আশা করি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন। ফ্রেন্ডস, আজকে সানডে, তাই আজকে আমরা কিছুটা একটা নলেজ রিফ্রেশিং সেশন এবং তার সঙ্গে একটা শেয়ার নিয়ে চর্চা করব। ফ্রেন্ডস, প্রথম যেটা হচ্ছে, আমি কোন শেয়ার কিনবো? আমি সেই শেয়ার কিনবো যে সেক্টর বা যে সেক্টরের বিজনেস আগামী দিনে অত্যন্ত ভালো করতে পারবে। সুতরাং শেয়ার প্রচুর পাবেন মার্কেটে, কিন্তু আপনাকে বুঝতে হবে যে সেক্টর কিংবা বিজনেস আগামী দিনে নিয়ার ফিউচারে অত্যন্ত ভালো হবে, আমি সেই সেক্টরের কিন্তু বিজনেস কেনার প্রথম চেষ্টা হবে আমার সেটাতে। দ্বিতীয়ত, সেই সেক্টরের যে কোম্পানিটা আমি কিনছি সেই কোম্পানির ম্যানেজমেন্টের ট্র্যাক রেকর্ডটা আপনাকে একটু বুঝে নিতে হবে। অর্থাৎ, যেমন ধরুন, আপনি একটা সেক্টরকে চুজ করলেন, যে সেক্টর ধরুন বাই নেম, ধরুন রিলায়েন্স। রিলায়েন্স মিনস ভালো ম্যানেজমেন্ট। আজ পর্যন্ত মানে ইতিহাস দেখা গেছে, ইতিহাসে যে তারা তাদের ট্রান্সপারেন্সি বা ম্যানেজমেন্টের স্ট্রংনেস আছে। কি ধরুন ইনফোসিস, তাহলে এই সমস্ত ম্যানেজমেন্টকে কিন্তু আপনি বিশ্বাস করতে পারেন। তারা তাদের সবকিছু কম বলবে, কিন্তু কখনো বেশি বলবে না। সুতরাং এই দুটো জিনিস কিন্তু প্রথমে মনে রাখবেন, যে আমি কোন বিজনেসের শেয়ারটা কিনছি এবং সেই বিজনেসের যে ওই বিজনেসের যে কোম্পানিটা, তার ম্যানেজমেন্টটা কেমন। ফ্রেন্ডস, প্রায় 6 মাস হতে চললো 2024। এবারে এই 2024-এ আরো কিছু ঘটনা যেগুলো কিন্তু মার্কেটের প্রভাব ফেলবে, বা মার্কেট সেইগুলোকে কেন্দ্র করে উপর নিচে হলেও হতে পারে। প্রথমত হচ্ছে ফ্রেন্ডস, ধরুন আজকে প্রাইম মিনিস্টারের শপথ গ্রহণ আছে। এই শপথ গ্রহণ অনুষ্ঠানের পরে যখন মিনিস্ট্রিগুলো অ্যালট হবে, যেমন ভাইটাল যে সমস্ত মিনিস্ট্রি, যেমন ধরুন হোম, ডিফেন্স, এক্সটার্নাল অ্যাফেয়ার, ফাইন্যান্স, রেলওয়ে, এগ্রিকালচার, এই বিজনেস, এই মানে সেক্টরে কে কে মন্ত্রী হচ্ছে। যদি একই মন্ত্রী আসে তাহলে আমরা তাদের ব্যাপারে মোটামুটি জানি, কিন্তু নতুন মন্ত্রী এলে মার্কেট কিন্তু ভোলাটাইল হতে পারে। এখনো পর্যন্ত যেভাবে শোনা যাচ্ছে যে নীতিশ কুমার রেলওয়ে এবং এগ্রিকালচার এই দুটো মিনিস্ট্রির জন্য নাকি বার্গেন করছে। অন্যদিকে টিডিপি চন্দ্রবাবু নাইডু, উনি এভিয়েশন এবং স্পিকারের জন্য নাকি দাবি করছে। সবই কিন্তু মিডিয়া স্পেকুলেশন, যদিও আর দু একদিনের মধ্যে জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে, আমরা ফেব্রুয়ারিতে যেটা দেখেছিলাম সেটা হচ্ছে ইন্টেরিয়াম বাজেট। এবারে ফুল বাজেট আসবে। যদি কোনো আবার একটা জিনিস শোনা যাচ্ছে যে ফিনান্স মিনিস্ট্রি নির্মলা সীতারামন চেঞ্জ হলেও হতে পারে। তাহলে নতুন ফাইন্যান্স মিনিস্টার কে হবেন, তিনি কোন সেক্টরের কর কিভাবে বাড়াচ্ছেন, কমাচ্ছেন, এই সমস্ত মানে ফ্যাক্টরগুলো কিন্তু মার্কেটকে অনেকটা ওই পার্টিকুলার সেক্টরে, যে সেক্টরের মিনিস্ট্রি যে হচ্ছে, তাতে কিন্তু প্রভাব ফেলবে। নেক্সট পয়েন্ট হচ্ছে, নভেম্বর মাসে হরিয়ানা এবং মহারাষ্ট্র বিধানসভার ইলেকশন আছে। হরিয়ানা না হলেও মহারাষ্ট্র কিন্তু একটা বড় স্টেট, তার ইলেকশন নিয়ে কিন্তু সবাই কিন্তু
আহ, মানে মার্কেটের দিকে তাকিয়ে থাকবে। মিনস এই লোকসভাতে মহারাষ্ট্রতে যেভাবে রেজাল্ট হয়েছে, আহ, মোটামুটি দুটো পক্ষে মানে ডিভাইড হয়ে গেছে। এক পক্ষে বিজেপি আছে এবং শিবসেনা ভেঙে যে একনাথ শিন্ডে এসছেন ওনারা, আর অন্যদিকে শিবসেনার আর একটা পোর্শন যুক্ত কংগ্রেস, যুক্ত শরদ পাওয়ারের এনসিপি, এরা আছে। সুতরাং মহারাষ্ট্রের ইলেকশন কিন্তু, যদি ধরুন মহারাষ্ট্রের ইলেকশনে বর্তমান রেজাল্টের চেয়েও কিন্তু আরো খারাপ রেজাল্ট হয় বিজেপির জন্য, তাহলে কিন্তু মার্কেটে সেটাকে মার্কেট ফ্যাক্টর ইন করার চেষ্টা করবে নিচের দিকে এসে। কিন্তু যদি বিজেপি সেখানে ভালো রেজাল্ট করে, সেটাতে কিন্তু তেমন কোনো প্রভাব নাও পড়তে পারে। লাস্ট মানে এই পাঁচটা পয়েন্টের মধ্যে এক হচ্ছে কি, কে কোন পোর্টফোলিও পাচ্ছে মিনিস্ট্রি। মাঝে আর একটা পয়েন্ট আমি ছেড়ে গেছি। 12 তারিখে এফওএমসি ফেডারেল ওপেন মার্কেট কমিটির মিটিং আছে এবং এই মানে মিটিং এ তাদের উপরে কিন্তু ইন্টারেস্ট রেট কাট করার প্রেসার আছে। অলরেডি ফেডারেল রিজার্ভের যিনি চেয়ারম্যান, উনি কিন্তু বলেছিলেন যে এই বছর 3বার রেট কাট করবেন। অলরেডি ইউরোপের সেন্ট্রাল ব্যাংক হচ্ছে একটা 25 বেসিস পয়েন্ট রেট কাট করেছে। তাই এই যে 12 তারিখে যে মিটিংটা হবে, মিটিং এর যে মানে আউটকামটা বেরোবে, সেখানটাতে রেট কাট হচ্ছে কি হচ্ছে না, এটাও কিন্তু প্রভাব পড়বে। একইভাবে এই জুন মাসেই আবার ব্যাংক অফ ইংল্যান্ডের পলিসি আছে। সুতরাং এই পলিসিগুলোর ওপরে কিন্তু সবার নজর থাকবে। কারণ ইংল্যান্ড, ইউরোপ, আমেরিকা থেকে যে সমস্ত কোম্পানির বিজনেস ভালো চলে, যেমন ধরুন সফটওয়্যার সেক্টর বা আরো যারা যারা আছে, সেই শেয়ারগুলোর উপর প্রভাব পড়বে। যদি ইন্টারেস্ট রেট কাট করে তারা, তাহলে দেখবেন ওই সমস্ত এরিয়ার মানে শেয়ারগুলোর ভালো করতে তারা মানে সুবিধা হবে। তাহলে 4টে পয়েন্ট বললাম। এক হচ্ছে এফওএমসি মিটিং, 2 হচ্ছে বাজেট, হরিয়ানা অ্যান্ড মহারাষ্ট্র ইলেকশন এবং মিনিস্ট্রি কে কে পাচ্ছে। লাস্ট বাট নট দ্য লিস্ট, সেটা হচ্ছে কি ইউএস ইলেকশন। এই নভেম্বরে কিন্তু আমেরিকারও নির্বাচন আছে, ঠিক আছে। এবং আমেরিকার নির্বাচনের আগে সাধারণত দেখা যায় যে সেখানকার মার্কেটকে বুস্ট করা হয়, মানে অর্থাৎ যারা শাসক আছে তারা কিন্তু সেটাকে বুস্ট করার চেষ্টা করে। সুতরাং এই 5টা ফ্যাক্টরের দিকে কিন্তু আপনাদের মানে অত্যন্ত গভীরভাবে নজর রাখতে হবে যে তাদের কন্ডিশনটা কি, কোন দিকে যাচ্ছে না যাচ্ছে। ফ্রেন্ডস, কালকে আমি লাস্টে যে দ্বিতীয় শেয়ারটা, আমি তো প্রথমে বলেছিলাম লাল পাতল্যাব, তারপরে যে আমি এলটিআইএম দেখিয়েছি, লার্সেন অ্যান্ড টুব্রো ইনফোটেক মাইন্ডট্রি, এই শেয়ারটার মধ্যে কিন্তু আমি কোনো প্যাটার্নের কথা বলেছিলাম কিনা জানি না, কিন্তু একটা ডব্লিউ প্যাটার্ন তৈরি হওয়ার একটা সম্ভাবনা হচ্ছে। ডব্লিউ প্যাটার্নটা কি না, ডব্লিউ বটমস অ্যান্ড টপ চার্ট প্যাটার্ন আর ফর্ম when a stock price drops, প্রথমে ফল করবে, দেন রাইজেস এগেন, একটু উপরে যাবে, বিফোর ড্রপিং ওয়ান্স মোর অ্যান্ড রাইজিং ফর দ্য সেকেন্ড টাইম। অর্থাৎ নিচে উপরে যাবে, উপর থেকে আরেকটা নিচে আসবে, তারপরে সে উপরে যাবে। এবং দ্বিতীয়বারে যখন নিচে আসবে, সেই নিচে আসাটা কিন্তু প্রথমবারের নিচে আসার তুলনায় যদি উপরে থাকে, এই টাইপের ডব্লিউ কে বলা হয় পুষ্পা ডব্লিউ প্যাটার্ন। সুতরাং একটু আমি এলটিআই চার্টটাতে একবার দেখে নেব যে এলটিআই চার্টটা কি বলছে। এলটিআইএম ওর মধ্যে কিন্তু একটা পুষ্পা ডব্লিউ প্যাটার্নের সম্ভাবনা এই যে দেখা যাচ্ছে যে এটা একটা, ধরুন এইভাবে ডব্লিউ করে, এইভাবে ডব্লিউ করে উঠতে পারে। সুতরাং পুষ্পা ডব্লিউ প্যাটার্ন যখন তৈরি হবে, ফ্রেন্ডস প্যাটার্ন গুলো কিন্তু, আচ্ছা আর একটা জিনিস, আমি কিন্তু মান্থলি ক্যান্ডেলে দেখছি। সুতরাং মান্থলি ক্যান্ডেলে কিন্তু টার্গেট আসতে সময় লাগবে, 6 মাস, 8 মাস, 10 মাস, ঠিক আছে ফ্রেন্ডস। বছরে যদি আপনি, আমার টার্গেট বছরে 20%, তো সেক্ষেত্রে আমি যদি এখানে ইনভেস্ট করি, আমি যদি আগামী 1 বছরের মধ্যে যদি বলি আমার 6200 এই টার্গেট যদিও আসে,
তাহলেও কিন্তু অনেক পাবো, তার চেয়ে উপরে গেলে তো আরো বেশি। সুতরাং আপনাকে লজিকে থাকতে হবে, আর যত মানে কম জানুন, কিন্তু যেটা জানবেন সেটা যেন ভালো করে জানার চেষ্টা করবেন। তাহলে পুষ্পা ডব্লিউ প্যাটার্নটা বোঝাতে পারলাম। আরেকটা প্যাটার্ন ফ্রেন্ডস, যেটা আজকে মানে আপনাদের সঙ্গে কথা বলবো, হায়ার হাই এবং হায়ার লো। এটা কি হয়, শেয়ারটা একটা চ্যানেলের মধ্যে ট্রেড করে, ঠিক আছে? লোয়ার চ্যানেল থেকে সে আপার চ্যানেল, এটা হচ্ছে চ্যানেল লাইন, এটা একটা চ্যানেল লাইন, এটা একটা চ্যানেল লাইন। সে এখান থেকে উপরের চ্যানেলে গিয়ে ধাক্কা খাবে, আবার সে নিচের চ্যানেলে এসে ধাক্কা খাবে, আবার সে উপরের চ্যানেলে গিয়ে ধাক্কা খাবে, আবার সে নিচের চ্যানেলে গিয়ে ধাক্কা খাবে। এবং নিচে যে চ্যানেলটাতে সে আসছে, দেখা যাবে সেটা আগের যে হাই তার কাছে সাপোর্ট নিয়ে সে আবার উপরে চলে যাচ্ছে। Higher high and higher low indicate that an uptrend is occurring with the overall increase in the value of the instrument, while lower highs and lower lows can be seen in downtrends and show a decrease in value. তো যাই হোক, আমি কোন শেয়ারে এই প্যাটার্নটা দেখতে পাচ্ছি? ফ্রেন্ডস, প্রাজ ইন্ডাস্ট্রির শেয়ারটা দেখুন। প্রাজ ইন্ডাস্ট্রি ভালো শেয়ার, দীর্ঘমেয়াদীতে আপনার পোর্টফোলিওতে রাখা যেতে পারে। তো প্রাজ ইন্ডাস্ট্রির যে শেয়ারটাতে কিন্তু আমি এই ধরনের একটা প্যাটার্ন মানে দেখতে পাচ্ছি। দেখুন ফ্রেন্ডস, আপনি যদি দেখেন প্রাজ ইন্ডাস্ট্রির শেয়ারটা, তাহলে দেখুন এই ধরনের লোয়ার এ থেকে সে উপরে যাচ্ছে, উপরে আবার সে মিডল যে ব্যান্ড সেখান থেকে উপরে গিয়ে আবার দেখুন নিচে এসছে, আবার উপরে গেছে, আবার নিচে এসছে, ঠিক আছে? আবার সে কিন্তু উপরে যাওয়ার চেষ্টা করছে। ড্রয়িংটা আর একটু আমি যদি এটাকে উপরে দিই, মানে এটা আর একটু বেটার লাগবে দেখতে আপনাদের, ঠিক আছে? সুবিধা হবে একটু। ওকে, ঠিক আছে। তাহলে এবারে তাহলে এর টার্গেট কোথায় হতে পারে? এ কিন্তু ধরুন 730, এবারে এখানে কিছুদিন ঘুরতে পারে, 800 লেভেলে যেতে পারে। বর্তমান কোথায় আছে? 590। সুতরাং আপনাকে কিন্তু প্ল্যান মাফিক চলতে হবে। আর দ্বিতীয়ত হচ্ছে প্রাজ ইন্ডাস্ট্রি কি করে আপনারা ভালো করেই জানেন। ইথানল ফিথানল এরা তৈরি করে, বিভিন্ন রকম এদের মাল্টিপল মানে বিজনেস প্রোফাইল আছে এবং খুব ভালো ম্যানেজমেন্ট, খুব আরামসে চলতে থাকে। তাহলে এটা কি হচ্ছে, একটা হাই হলো, দেখুন এই লো, এই লো আর এই লো, এই লো এর তুলনায় এই লো হচ্ছে উপরে, অর্থাৎ হায়ার লো। এই লোর তুলনায় এই লো কিন্তু উপরে, আবার একটা হায়ার লো। আবার যদি হাই বলেন, এই হাই, এই হাই, হায়ার হাই, হায়ার হাই, আবার এখানে একটা হাই। কথাটা বুঝতে পেরেছেন তো? প্যাটার্ন দেখে যদি আপনারা বুঝতে পেরে যান, এই জন্য বারবার ধরে বলছি আপনাদেরকে প্রতিদিন কিন্তু চার্ট দেখার প্র্যাকটিস করতে হবে। আপনি যদি চার্টটা ঠিক মতো দেখে নিতে পারেন, তাহলে কিন্তু আপনাদেরকে কিন্তু দেখবেন আপনাদের মানে ইনভেস্টমেন্ট করতে আপনাদের কোনো অসুবিধা হবে না। আপনারা কনফিডেন্টলি কিন্তু মানে সেই শেয়ারে ইনভেস্ট করে বসে থাকতে পারবেন। তাহলে ফ্রেন্ডস, প্রাজ ইন্ডাস্ট্রির শেয়ারটার দিকে আপনারা একটু নজর রাখবেন। শেয়ারটা কিন্তু আগামী দিনে খুব ভালো পারফর্ম করবে। বা আমার যে মিনিমাম টার্গেট, কেউ যদি সুইং ট্রেডিং এর জন্য নিতে চায়, সে কিন্তু আরামসে 20-25% রিটার্ন নিয়েও বেরিয়ে আসতে পারে। আমি কিন্তু এটাকে লাইফ টাইমের জন্য আমার মার্কেটে রেখেছি। তো ফ্রেন্ডস, আমি কোনো সেবি রেজিস্টার্ড অ্যানালিস্ট নই। কোনো শেয়ারে কেনা বা বিক্রির আগে আপনারা কিন্তু আপনাদের ফাইন্যান্সিয়াল অ্যাডভাইসারের পরামর্শ নিয়ে তবেই কিন্তু শেয়ারে কেনা বা বিক্রির সিদ্ধান্ত নেবেন। ফ্রেন্ডস, চ্যানেলটাকে লাইক করুন, শেয়ার করুন আর কমেন্ট করুন। আপনাদের লাইক আমাকে মোটিভেট করবে। আর ভালো থাকুন, সুস্থ থাকুন। কথা হবে পরের এপিসোডে।